টিনা আর শুভর গল্প শুরু হয়েছিল এক অদ্ভুত জেদ থেকে। ভালোবাসা যেখানে হওয়ার কথা ছিল মনের টানে, সেখানে শুরু হয়েছিল জোর করে। আর সেই জোরের ভিতরেই লুকিয়ে ছিল এক গভীর কষ্ট, এক অসমাপ্ত অপেক্ষা, আর একদিন সত্যিকারের ভালোবাসার জন্ম। শুভ ছিল গ্রামের সবচেয়ে ধনী পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই যা চাইতো তাই পেত। কারো না বলা সে কখনো শুনতে শেখেনি। তার বাবা ব্যবসায়ী, মা সমাজে সম্মানিত মানুষ। বাড়ির লোকেরা সবসময় শুভকে মাথায় তুলে রেখেছিল। তাই জীবনে প্রথমবার যখন কেউ তাকে না বলল, সে সেটা মেনে নিতে পারল না। সেই মানুষটা ছিল টিনা। টিনা ছিল সাধারণ পরিবারের মেয়ে। শান্ত, স্বপ্নবাজ, নিজের মর্যাদা নিয়ে বাঁচতে শেখা এক মেয়ে। সে কলেজে পড়ত, আর পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে নিজের পড়ার খরচ তুলত। টিনার চোখে ছিল বড় স্বপ্ন, কিন্তু হৃদয়ে ছিল অনেক দায়িত্ব। একদিন কলেজের অনুষ্ঠানে শুভ প্রথম টিনাকে দেখে। সাদা শাড়ি, খোলা চুল, মুখে একটুখানি হাসি, সেই হাসতেই শুভ হারিয়ে যায়। সে ভাবল, এই মেয়েটাকে তার চাই। পরদিন থেকেই শুভ টিনার পিছনে ঘুরতে শুরু করল। ফুল পাঠানো, দামি উপহার, বন্ধুর মাধ্যমে প্রস্তাব, সবকিছু। কিন্তু টিনা প্রত্যেকবার শান্তভাবে বলতো, আমি এসব চাই না, আমাকে বিরক্ত করবেন না। এই না শুনে শুভর ভিতরের অহংকারে আগুন ধরে যায়। সে ভাবে, যে মেয়ে তাকে ফিরিয়ে দেয়, তাকে সে যেকোনোভাবে নিজের করবে। একদিন কলেজ ছুটির পরে শুভ গাড়ি নিয়ে টিনার সামনে দাঁড়ালো। গাড়িতে ওঠো। টিনা অবাক হয়ে বলল, কেন উঠব? কারণ আমি তোমাকে ভালোবাসি। টিনা রাগে বলল, ভালোবাসা জোর করে হয় না। শুভ ঠান্ডা গলায় বলল, আমি যা চাই তা পাই। সেদিন টিনা চলে গেল, কিন্তু শুভ থামল না। সে টিনার টিউশনের বাড়িতে গিয়ে দাঁড়াত, রাস্তায় অপেক্ষা করত, ফোন নম্বর জোগাড় করে বারবার ফোন দিত। টিনা বিরক্ত, ভয় আর রাগে কেঁদে ফেলত। কিন্তু শুভ বুঝত না, সে ভাবত, এটাই ভালোবাসা। একদিন টিনার বাবা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে ভর্তি করতে অনেক টাকা দরকার। টিনা সব জায়গায় চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারছিল না। ঠিক তখন শুভ এসে দাঁড়ালো। আমি টাকা দেব। টিনা চমকে বলল, বদলে কি চাইবেন? শুভ হেসে বলল, তুমি আমার জীবনে আসবে। টিনার চোখে জল চলে এল। বাবাকে বাঁচানোর জন্য সে নিজের মনকে মেরে ফেলল। সে মাথা নিচু করে বলল, ঠিক আছে। সেদিন থেকেই টিনা শুভর জীবনে এল, কিন্তু ভালোবেসে নয়, বাধ্য হয়ে। শুভ ভেবেছিল, এবার সে জিতে গেছে। সে টিনাকে দামি শাড়ি দিত, গয়না দিত, ঘুরতে নিয়ে যেত। কিন্তু টিনা সবকিছু নীরবে গ্রহণ করত। মুখে হাসি থাকত না, চোখে আলো থাকত না। একদিন শুভ বলল, তুমি খুশি নও কেন? টিনা শান্ত গলায় বলল, খাঁচার পাখিকে সোনার দানা দিলেই সে খুশি হয় না। এই কথা শুনে শুভ প্রথমবার কষ্ট পেল। তারপর দিন যেতে লাগলো। শুভ যত কাছে যেতে চাইত, টিনা তত দূরে থাকত। একই ঘরে থেকেও যেন তারা দুই পৃথিবীর মানুষ। এক রাতে টিনা বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল। শুভ চুপচাপ এসে দাঁড়ালো। কাঁদছো কেন? টিনা বলল, কারণ আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি তো তোমাকে সব দিয়েছি। সব, সম্মান দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আমার ইচ্ছার দাম দিয়েছেন। শুভ চুপ হয়ে গেল। সেই রাতটা শুভর ঘুম হয়নি। প্রথমবার সে ভাবল, সে কি সত্যিই ভালোবেসেছে, নাকি শুধু নিজের ইচ্ছা চাপিয়ে দিয়েছে। পরদিন থেকে শুভ বদলাতে শুরু করল। সে টিনাকে আর জোর করত না, কোথাও যেতে বলতো না, বরং দূর থেকে খেয়াল রাখত। টিনার বাবার চিকিৎসা চালিয়ে যেত, কিন্তু কখনো তার বদলে কিছু চাইতো না। টিনা অবাক হয়ে দেখল, শুভ বদলে যাচ্ছে। একদিন টিনা জিজ্ঞেস করল, হঠাৎ এত বদলে গেলে কেন? শুভ ধীরে বলল, কারণ বুঝেছি, জোর করে মানুষকে পাশে রাখা যায়, কিন্তু হৃদয়ে জায়গা পাওয়া যায় না। টিনা কিছু বলল না, কিন্তু তার ভিতরে কোথাও একটা নরম অনুভূতি জন্ম নিল। দিন গড়াল। শুভ এখন টিনার স্বপ্নের পাশে দাঁড়াতে লাগল। সে টিনার পড়াশোনার জন্য সাহায্য করল, কোচিংয়ে ভর্তি করাল, নিজের পরিচয় ব্যবহার না করে তাকে সুযোগ এনে দিল। টিনা বলল, এত কিছু করছো কেন? শুভ মুচকি হেসে বলল, এবার সত্যি ভালোবাসতে শিখেছি। একদিন টিনা চাকরির পরীক্ষায় পাশ করল। সে আনন্দে কাঁদছিল। শুভ দূরে দাঁড়িয়ে শুধু হাসছিল। টিনা এগিয়ে এসে বলল, তুমি কাছে এলে না কেন? শুভ নিচু গলায় বলল, ভয় হয়, আবার যদি জোর করে কিছু নিয়ে নিই। টিনা তখন প্রথমবার শুভর হাত ধরল। এবার আমি নিজে থেকে দিলাম।
শুভ অবাক হয়ে তাকালো। টিনা হাসল, আগে তুমি আমাকে জোর করে পেয়েছিলে, কিন্তু আজ তুমি আমাকে ভালোবেসে জিতেছ। শুভর চোখ ভিজে গেল। সেদিন আকাশে হালকা বৃষ্টি পড়ছিল। টিনা আর শুভ ছাদের উপর দাঁড়িয়েছিল। দুজনের মাঝে আর কোনো জোর ছিল না, ছিল না বাধ্যতা, ছিল শুধু মনের টান। টিনা বলল, জানো শুভ,